ভারতকে এর আগে বাংলাদেশ হারায় নাই। আইসিসি ইভেন্টেই তো বাংলাদেশ ভারতকে হারিয়েছে এর আগে। আলটিমেটলি আমি অসম্ভব কোনো কিছু দেখি না। তাসকিন, নাহিদ রানা এই দুইজন পেস বোলারকে ইন্ডিয়ার সঙ্গে অন্তত আমি চাই। রোহিত শর্মা বলেন, বিরাট কোহলি বলেন, খুব আর্লি বাংলাদেশ হয়তোবা ফেরাতে পারবে। ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্স ক্রিকেট টকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমার সাথে আছেন সৈয়দ আবিদ হোসেন সামি। সামি ভাই, খুব বড় ইন্ট্রো দিব না, প্রথমে যদি জিজ্ঞেস করি, সামনে ভারত, মানুষকে জিততে পারবে? না জেতার তো কোনো কারণ আমি দেখি না, কারণ ক্রিকেটে অনেক ইভেন্টে যে টিমটা পারফর্ম করবে সেই টিমটার অ্যাডভান্টেজটা বেশি থাকবে, সেই টিমটা জয়লাভ করার জন্য তাদের পথটা সুগম থাকবে। ভারতকে এর আগে বাংলাদেশ হারায় নাই। আইসিসি ইভেন্টেই তো বাংলাদেশ ভারতকে হারিয়েছে এর আগে। সো আলটিমেটলি আমি অসম্ভব কোনো কিছু দেখি না। ইন্ডিয়ার এই লাইন আপটা ডেফিনেটলি অনেক শক্তিশালী। জসপ্রীত বুমরা না থাকাতে একটা অনেক বড় অ্যাডভান্টেজের জায়গা থাকবে। তাদের পেস বোলিং সেট আপের জায়গাটা বুমরা না থাকা মানে অনেকাংশে প্রায় 40% পর্যন্ত আসলে কমে যাওয়া। বাট ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা অনেক শক্তিশালী, কিন্তু ওই শক্তিশালী বলে যে তাকে আপনি হারাতে পারবেন না, বিষয়টা সেরকম না। ইউ হ্যাভ এভরি কাইন্ড অফ পসিবিলিটিস। বাংলাদেশের একাদশটা কেমন হবে? আপনার একাদশটা কেমন জিজ্ঞেস করি আপনাকে। একটা জায়গাতে আমার কনফিউশনের জায়গাটা, সেটা হচ্ছে আমরা তাওহিদ হৃদয়কে খেলাবো নাকি জাকের আলীকে খেলাবো। এই একটা জায়গায় কনফিউশনের জায়গাটা। আপনি আমাকে যদি বলেন কারেন্ট ফর্ম অনুযায়ী, ওয়ানডে ক্রিকেটের কারেন্ট ফর্ম অনুযায়ী জাকের আলী অনেকের সুযোগটা পাওয়ার কথা, জাকের আলীর সুযোগটা পাওয়ার কথা। দুবাইতে খেলা হচ্ছে, আপনি স্পিনার যেহেতু খেলাতেই হবে, নাসুমকে আপনার খেলাতেই হবে, যেহেতু দুবাইতে প্রথম ম্যাচটা আছে, মেহেদি মিরাজ এবং সেই সঙ্গে নাসুম আহমেদ খেলবে। সো ওই একটা জায়গাতেই প্রবলেমের জায়গাটা যে হয় তাওহিদ হৃদয়, না হয় সেই জায়গাটা জাকের আলী অনেক। আমার কাছে কেন যেন মনে হয় যে জাকের আলী অনেকের স্ট্যাটিস্টিক্স ওয়াইজ লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যানে তিনি এগিয়ে আছেন। তাওহিদ হৃদয়ের ওয়ানডে পরিসংখ্যানটা লাস্ট 1 বছরে খুব একটা ভালো না, তিনি ওয়ানডে ওইভাবে খেলতেও পারেন নাই। সো আমার কাছে কেন যেন মনে হয় যে টিম ম্যানেজমেন্ট হয়তো বা জাকের আলী অনেককেই প্রেফার করবে, বিকজ কারেন্টলি ওয়ানডে ফরম্যাটে হি ইজ ইন বেস্ট অফ শেপস। এখন আরেকটা জায়গা আছে যে বোলিং সেট আপের জায়গা থেকে আসলে কোন 3 জন পেস বোলার খেলবেন, দিস ইজ ভেরি ট্রিকি। যখন আপনি দুবাইতে খেলছেন, তখন আমি যদি রাওয়ালপিন্ডির কথা বলেন, আমি মোস্তাফিজকে খেলাবো না। রাওয়ালপিন্ডির কথা যদি বলেন, মোস্তাফিজকে আমি খেলাবো না। বাট যখন দুবাইয়ের কথা আপনি বলবেন, তখন মোস্তাফিজকে খেলালে সেটা আপনার একটা বাড়তি ভ্যারিয়েশন যুক্ত করবে এবং ওই কাইন্ড অফ স্টিকি উইকেটে মোস্তাফিজের কার্যকারিতাটা বেটার পাওয়া যাবে। সো সেই জায়গাটায় তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, এই সেট আপটা হয়তো বা যেতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। বাট তানজিম হাসান, সাকিব কেউ, মানে আমাদের পেস বোলিং সেট আপটা আসলে এমন হয়ে গেছে যে সেট আপের জায়গাটা আপনি খুব কনফিউজ, মানে কাকে আপনি বাদ দিবেন। বাট দুবাইয়ের কন্ডিশনে মোস্তাফিজুর রহমান উইল বি দেয়ার। সো এই জায়গাটায় একটা পজিশন তো স্যাক্রিফাইস করতে হবে, ওয়েদার সেটা নাহিদ রানা অর সেটা তানজিম হাসান সাকিব। আমি নাহিদ রানাকে স্পেশালি দলে চাইবো বিকজ অফ দ্য র পেস। বিকজ অফ দ্য র পেস আমি এই কারণে দলে চাইবো, ইন্ডিয়া টিমের যে ব্যাটিং নেচার, সেই জায়গাটাতে ওই যে পেসটা, ওই পেসটা অবশ্যই একটা ডিস্টার্ব ক্রিয়েট করবে। বাড়তি যে 10 কিলোমিটারের পেসটা, আপনি পার্টিকুলারলি রোহিত শর্মার ক্ষেত্রে যদি চিন্তা করেন, রিসেন্ট পাস্টে রোহিত শর্মা যাদের বলে আউট হয়েছেন ওয়ানডে ক্রিকেটে, মার্কুডের একটা বলে আউট হয়েছেন। আপনি দেখবেন যে লাস্ট ওয়ানডে ম্যাচটাতে মার্কুডের একটা চতুর্থ স্টাম্প করিডোরের বলে রোহিত শর্মা আউট হয়েছেন। ঠিক তার ইমিডিয়েট আগে টেস্ট ম্যাচ ক্রিকেটে ম্যাট হেনরির বলে তিনি আউট হয়েছেন ওই সিমিলার করিডোরের বলে। তার একটু আগে যদি চিন্তা করেন, হাসান মাহমুদ তাকে ওই করিডোরে আউট করেছেন, একদম রিপিট টেলিকাস্ট। সো ওই পার্টিকুলার করিডোরটা যেটাতে রোহিত শর্মার একটু দেখা যাচ্ছে যে হেড পজিশনটা ফল করে যায়, কারণ রোহিত ইদানিংকালে তার ট্রিগার পজিশনটা চেঞ্জ করেছেন। আগে তার ট্রিগারটা শেষ হতো আসলে মিডল স্টাম্পে, এখন তার ট্রিগারটা শেষ হয় অফ স্টাম্পে। এটা তিনি এবার রেকটিফাই করেছেন। ইনকামিং বলে তার প্রবলেম ছিল, সামনের ইনকামিং বলে, সেটাকে ঠিক করার জন্য তিনি ট্রিগারটা ওইভাবে চেঞ্জ করেছেন। বোলাররা আবার গবেষণা করে বের করেছেন যে তাকে এখনকার ট্রিগারে কীভাবে ডিসিভ করা যায়। সো সেটার জন্য র পেসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। বিরাট কোহলির ক্ষেত্রে যদি যান, র পেসটা আসলে ইম্পর্টেন্ট, কারণ আপনি সবাই জানি আমরা 4 নম্বর স্টাম্পের বল, বিরাট কোহলির জন্য 4 নম্বর স্টাম্পের বল, তাকে আপনি ড্রাইভ করাবেন, ওইটা তার ডিসিভিং জোন, সেখানেও র পেসটা খুবই ইম্পর্টেন্ট, স্লিপে ক্যাচ করা, কাভারে ক্যাচ ধরার জন্য। সো তাসকিন, নাহিদ রানা এই 2 জন পেস বোলারকে ইন্ডিয়ার সঙ্গে অন্তত আমি চাই। আফটার দ্যাট শ্রেয়াস আইয়ার বেশ ভালো ফর্মে আছেন। এই জায়গাটা আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ যে জায়গাটা হবে, এটা আমার একটা ছোট্ট প্রেডিকশনের জায়গা বলি, টপ অর্ডারকে খুব আর্লি বাংলাদেশ হয়তো বা ফেরাতে পারবে। রোহিত শর্মা বলেন, বিরাট কোহলি বলেন, খুব আর্লি বাংলাদেশ হয়তো বা ফেরাতে পারবে। সমস্যার জায়গাটা হবে মিড ওভার্সে। মিড ওভার্সে বাংলাদেশ যতটুকু ম্যাচের নিয়ন্ত্রণটা রাখতে পারবে, ততটুকু বাংলাদেশের জন্য ম্যাচটা অনেক বেশি মাত্রায় গ্র্যাব আপ করা সহজ হবে। এবং সেই সঙ্গে শুভমান গিল, মানে আমার কাছে কেন যেন মনে হয় যে বাংলাদেশের সঙ্গে শুভমান গিল টাইপ অফ প্লেয়ার তারাই একটু বেটার পারফর্মটা করেন। সো ইউ নিড টু হ্যাভ পারফেক্ট বা প্রপার প্ল্যানস ফর ইন্ডিভিজুয়াল ব্যাটার্স। এবং বাংলাদেশের ইনিশিয়াল স্টেজে, কারণ আপনি যদি শুরুতে রোহিত শর্মাকে আউট করতে না পারেন, ম্যাচ ওইখানেই শেষ। আপনি 10 ওভারের মধ্যে রোহিত শর্মাকে আউট করতে না পারলে ম্যাচ জেতার আশা করার আসলে আর কোনো কারণ নাই। কারণ রোহিত শর্মা যদি 10 ওভার আপনার সঙ্গে সাস্টেন করে যান, হি উইল গো বিগ।
সো ইনিশিয়াল 2টা উইকেট বাংলাদেশ যদি গ্র্যাব করতে পারে, মিড ওভার্সটা বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অ্যাজ ফার অ্যাজ বোলিং ইজ কনসার্ন। এটাই আসলে আমার সবচেয়ে আশঙ্কার জায়গা, চিন্তার জায়গা, যে মিড ওভার্সে বাংলাদেশের ইন্ডিয়ান ব্যাটারদেরকে ডিস্টার্ব ক্রিয়েট করার জন্য আসলেই বোলার আছে কিনা। দিস ইজ দ্য কনসার্নিং পয়েন্ট। একাদশটা যদি একটু বলতেন একেবারে, যে 11 জন আপনার। ওকে, তানজিদ হাসান তামিম, তার সঙ্গে ওপেনার সৌম্য সরকার, যদি সৌম্য সরকার ফিট থাকেন। 3 নম্বর পজিশনে নাজমুল হোসেন শান্ত। 4 নম্বর পজিশনে এখন উজে ডিপেন্ড করছে তাওহিদ খেলবেন কি খেলবেন না। যদি তাওহিদ না খেলেন, আমার যেটা একাদশটা, সেখানে মুশফিকুর রহিম আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, দেন জাকের আলী অনিক আছেন, মেহেদি হাসান মিরাজ আছেন, নাসুম আহমেদ, দেন 3 পেস বোলার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং সেই সঙ্গে নাহিদ রানা। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড পেস বোলার কম্বিনেশনটাও থাকছে ওই জায়গাটাতে। এবং দুবাইয়ের উইকেট যেহেতু, সো মুস্তাফিজকে আমি প্রেফার করবো দুবাইয়ের উইকেটের জন্য। ভারতের সাথে ম্যাচ সবসময় আসলে একটা গ্ল্যামারাস ম্যাচ হয় এবং সবার নজর থাকে ওইদিকে, যেহেতু ভারতের সবচেয়ে বড় মার্কেট ক্রিকেট এবং ভারত বাংলাদেশের একটা রাজনৈতিক ব্যাপার স্যাপারও থাকে শুধু যুক্তের, আসলে অস্বীকার করার সুযোগ নেই। সব কিছু মিলিয়ে আসলে এরপরে আইপিএল অনেক রকম সুযোগ আছে। আমরা দেখলাম কয়েকদিন আগে গাজানফার বাদ পড়লো, তারপরে মুজিবুর রহমানকে নেওয়া হলো। এরকম একটা সুযোগ যদি এই ম্যাচটাতে কেউ ভালো খেলে, পরিবর্তিত প্লেয়ার হিসেবে একটা সুযোগ কি আসতে পারে কিনা, বাংলাদেশের জন্য চান্স থাকছে কিনা? দেখেন, সবসময় কিন্তু আমরা এই জায়গাটা দেখেছি যে যখনই বাংলাদেশের কোনো প্লেয়ার পার্টিকুলারলি বিগ স্টেজে পারফর্ম করেছেন আর ইন্ডিয়ার সঙ্গে পারফর্ম করেছেন, তখন আইপিএলের মতো মঞ্চের সুযোগ হয়েছে। আপনি একদম রিসেন্ট পাস্টের এক্সাম্পল লিটন কুমার দাস, টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সঙ্গে একটা ম্যাচে ভালো খেলেন, আফটার দ্যাট ওই অ্যাটেনশনটা তিনি পেয়েছেন। মোস্তাফিজ অ্যাটেনশনে আসলেন কবে? ইন্ডিয়ার সঙ্গে ওই 3 ম্যাচের ওয়ানডে সিরিজে। সো তখন থেকে আমরা বুঝতে পারছিলাম যে মোস্তাফিজ আইপিএলে যাবেন। সাকিব আল হাসান, তো সাকিব আল হাসান আপনি 2012 এশিয়া কাপ বা তারও আগে আপনি যদি চিন্তা করেন যে সাকিব আল হাসানের ব্যাপারটা ডিফারেন্ট, বাট ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে তাসকিন আহমেদ, আমি ডেফিনেটলি বাংলাদেশের ব্যাটারদের পার্সপেক্টিভ থেকে আমার কাছে মনে হয় না এই মুহূর্তে বাংলাদেশের কোনো ব্যাটার আছেন আইপিএল স্ট্যান্ডার্ডে ক্রিকেট খেলার জন্য। বাট বোলিংয়ের জায়গা থেকে ডেফিনেটলি আইপিএলের টিমের যে কম্বিনেশনগুলো থাকে, সেই টিম কম্বিনেশন অনুযায়ী তাসকিন আহমেদ ইজ মাই ফার্স্ট চয়েস। যদি তাসকিন আহমেদ ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটাতে যেরকম পারফরমেন্স আমরা এক্সপেক্ট করছি, ইনিশিয়ালি রোহিত শর্মার উইকেট, বিরাট কোহলির উইকেট যেটা আমরা এক্সপেক্ট করছি, তাসকিন যদি সেটা ডেলিভার করতে পারেন, ডেফিনেটলি তাসকিন আহমেদ শুড হ্যাভ আ চান্স। এবং সেই সাথে নাহিদ রানার র পেসের জায়গাটা, যদিও নাহিদের জন্য তিনি মুদ্রার এপিট দেখেছেন, ওপিট দেখছেন, সব কিছু মিলে তার জন্য শেখার অনেক জায়গা আছে। বাট শিখবেন তো আসলে খেলতে খেলতেই শিখবেন। এবং আমরা অনেক বোলারকে দেখেছি যে হয়তো বা স্ট্যাটিস্টিক্যালি অনেক ভালো না, কিন্তু আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো তার মধ্যে সম্ভাবনা দেখে তাকে কিন্তু ক্যারি করেছে। গেল আইপিএলে মনে মুম্বাই ইন্ডিয়ান্সে সাউথ আফ্রিকার একটা বোলার, যার হয়তো বা কেউ খুব বেশি নামও শুনে নেই, কারণ ওই পটেনশিয়ালিটির জায়গাটা, এটা তাদের হোমওয়ার্কটা, তাদের ফ্র্যাঞ্চাইজির হোমওয়ার্কগুলো খুব শার্প থাকে। সো তাসকিন দেন নাহিদ রানা, আই এক্সপেক্ট যে যদি পটেনশিয়াল পারফরমেন্সটা করতে পারে। আচ্ছা, অন্য একটা প্রশ্ন করি। মনে করেন সামিম ভাই, আমার কাছে 25,000 টাকা আছে, আমি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি একটা ফোন কিনবো, ফোন কিনে খেলা দেখবো ফোনে, আমি তো রাস্তাঘাটে থাকি সবসময়, তো খেলা দেখা, আপনি আসলে বাজেটের মধ্যে আসলে কোন ফোন সাজেস্ট করবেন আমাকে? আমি তো গেল 1 মাস ধরে যে ওয়ালটনের সঙ্গে আমরা যে কন্টেন্ট করছি, শো করছি, সেখানে তো দেখতেই পাচ্ছি যে একদম বাজেট ফ্রেন্ডলি ওয়েতে চার্জ ভালো থাকে, ক্যামেরা ভালো থাকে এবং লং লাস্টিং, সব কিছু মিলিয়ে আমরা সেই ফোনের কথা বলছি। একজনকে আমি সাজেস্টও করেছিলাম এবং তিনি তার বাজেট ফ্রেন্ডলি দেখে আসলে কিনেছেন, তার বাজেট ফ্রেন্ডলি ফোন দরকার ছিল, দেন তার ব্যাটারি লাইফটা তার জন্য অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট বা ভালো হচ্ছে। সো আমি ওয়ালটনের ফোনই, স্মার্টফোনই সাজেস্ট করবো। লাস্ট ওয়ান কোশ্চেন, ভারতের বিপক্ষে অনেক বড় ম্যাচ, বাংলাদেশের এক্স ফ্যাক্টর কে হবে? আমার মনে হয় বাংলাদেশের এক্স ফ্যাক্টরটা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটাতে বোলার্স পয়েন্ট অফ ভিউ থেকেই হবে। আমি একজন এক্স ফ্যাক্টরের কথা বলবো না, আমি 2 জন এক্স ফ্যাক্টরের কথা বলতে চাই। তাসকিন আহমেদ এবং একাদশে থাকবেন কি থাকবেন না, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। তাসকিন এবং নাহিদ রানা, আমি এই 2 জনকে এক্স ফ্যাক্টর হিসেবে রাখতে চাই। ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশের এক্স ফ্যাক্টর হওয়ার পসিবিলিটি খুব কম। ব্যাটিংয়ের দিক থেকে আমার কাছে মনে একটা কোলাবোরেটিভ এফোর্ট লাগবে, সবারই ভালো খেলতে হবে কম বেশি, মানে অন্তত প্রথম 7 জনের মধ্যে 4 জনের ভালো খেলতে হবে আসলে। সামিমের মুখের হাসি, আমি চাই যে আসলে ম্যাচের পরে হাসিটা থাকুক, কারণ আসলে দিন শেষে বাংলাদেশ যখন জিতে, অ্যানালিস্টের পয়েন্ট অফ ভিউর বাইরে গিয়েও আসলে বাংলাদেশ হিসেবে সামিম ভাইও খুশি হয়, আমিও খুশি হয়। দিন শেষে আমরা আসলে বাংলাদেশ ক্রিকেট নিয়েও কাজ করি। আমরা আশা করি আসলে ভারত ম্যাচে আমরা এমন হাসি মুখে আসতে পারবো এবং পজিটিভ আলোচনা করতে পারবো বাংলাদেশ ক্রিকেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিডি ক্রিক টাইমের সাথেই থাকুন এবং ওয়ালটন প্রেজেন্স, ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্স ক্রিকেট টকে চোখ রাখুন। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।